আমি পরীক্ষা-নিরীক্ষা করেছি মানে যে শুনেছি বা যার কাছ থেকে জেনেছি টিমটা নাকি খুব ভালো। ওরা নাকি কত ১৮টা না কটা গোল করেছে শুনছিলাম। কয়েকটা ম্যাচে অনেকগুলো গোল করেছে। এবার ইস্টবেঙ্গল টিমও খারাপ হয়নি। এবার ইস্টবেঙ্গলে এটা বলতে পারো যে এটা কিন্তু ইস্টবেঙ্গল একটা টেস্ট ম্যাচ। মানে কতটা কোন জায়গায় আছে ইস্টবেঙ্গল সেটা কিন্তু এখানে বোঝা যাবে এই ম্যাচটাতে। তারা খেলছে তারা প্রত্যেকেই ভালো এবং এই ম্যাচটা কিন্তু আমার মনে হয় একটা ভালো ম্যাচ যে নিজেরা কোন জায়গায় আছে ইস্টবেঙ্গল ক্লাব সেটা কিন্তু বুঝতে পারবে প্লেয়াররা। দেখো আনোয়ার এখন ইন্ডিয়ান টিমের ভরসা। ইন্ডিয়ান টিমের মেন স্তম্ভ আমি মনে করি। আর আনোয়ারকে যে টিম পেয়ে যাবে সেই টিম তো আমার মনে হয় ডিফেন্স তো স্ট্রং প্লাস ও নিচে থেকে অনেক গাইড করে টিমটাকে আর যথেষ্ট ভালো ফুটবলার। এটা আমাকে বলতে পারে আমরা সবাই জানি যে কদিন ধরে আনোয়ারকে নিয়ে ঝাপাঝাপি হচ্ছিল সেটা বোঝা যায় আনোয়ার কী লেভেলের প্লেয়ার। আর 18 তারিখে আবার একটা ডার্বি, ডুরান্ড ডার্বি, তো সেই নিয়ে কি বলবে? ডার্বি নিয়ে এটুকু বলতে পারি আমরা যে ইস্টবেঙ্গল এখনও অবধি বা মোহনবাগান এখনও অবধি কোনো ফরেন টিম মানে ফরেন প্লেয়ারের সঙ্গে খেলেনি। মানে অপোনেন্ট কোনো ফরেনার ছিল না, সব কিন্তু ওরা খেলেছে এই আর্মি টিমগুলোর সঙ্গে। এই ইস্টবেঙ্গলের একটা প্লাস পয়েন্ট যে ইস্টবেঙ্গল এই যে এফসি কাপটা খেলছে এখানে কিন্তু অপোনেন্ট অনেক ফরেনার, এটা ইস্টবেঙ্গলের একটা অ্যাডভান্টেজ। মোহনবাগান কিন্তু সে তুলনায় কোনো ফেস করেনি কোনো ফরেনারকে, এটা কিন্তু মোহনবাগানের জন্য ডিসঅ্যাডভান্টেজ।